তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। কিছুদিন আগে বেশ একটু কাশি টাশিতে ভুগে উঠলাম, কোমরের ব্যথা। তো আজকের থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। তো এবার আমার তৃতীয়বার আবার রেডি হয়ে গেছি মানে মাকে আরাধনা করার জন্যে। তো চলো, এই কয়েকদিন আমি কি করব কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি 9 দিন খুব সুস্থ সুন্দর শরীরে মায়ের আরাধনাটা করতে পারি। তাহলে চলো তোমাদেরকে দেখাই এখানে আমি সকাল থেকে উঠে কি কি মায়ের পুজোর জোগাড় করলাম। ঘুম থেকে উঠে এসে দেখলাম যে গতকাল রাত্রিবেলা কি কি বাজার করেছি সেগুলো একবার দেখে নিলাম, কারণ কোনো কিছু লাগলে সেটা আবার আমার বরকে বলতে হবে আনতে। এদিকে দেখো সিংহাস আসনের মধ্যে অষ্টদল এঁকেছি, এখানে ঘটি বসাবো, ঘট, আর এই যে নবগ্রহ, এই যে গণেশ ঠাকুর, আর ওইদিকে সাজা গোজার জিনিস দিয়েছি মাকে, গোটা ফল দিয়েছি। আর ওই পাতিলটার মধ্যে আছে হচ্ছে জব। এখানে সুন্দর গাছ হলে বোঝা যাবে যে আমার কেমন যাবে বছরটা। তো যাই হোক, পুষ্পপত্র সব সাজিয়ে নিয়েছি। তো যতক্ষণ না হয় ততক্ষণ নাকি মায়ের ভোগ দর্শন করাতে হয় না। তো চলো আমি এখন পুজোয় বসি, দেখি তোমাদের কতটা ভিডিও করে দেখাতে পারি। তো আজকে সকালে একটা সময় চলে গেছে 6টা কততে, কিন্তু ওটা আমি ধরতে পারিনি। আমি অভিজিৎ মুহূর্ত শুরু হবে 12টা হচ্ছে 10-এর থেকে 12টা 58 অবধি। তো এই সুন্দর সময়টার মধ্যে আমি খুব সুন্দর করে আজকে প্রথম দিন মা শৈলীপুত্রীর কিন্তু পুজোটা করে নেব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সঙ্গে থেকো। তো তোমাদেরকেও ভোগ দর্শন করাবো, আর মায়ের যেরকম আমি পুজো করব, আরতি করব, সব আশীর্বাদই কিন্তু তোমাদের জন্য পাঠাবো। তাহলে সঙ্গে থেকো। এবার বসে গেলাম পুজোর সব জোগাড় করা হয়ে গেছে। এটা আমার একটা চৈত্র নবরাত্রির একটা ব্রত। সেই ব্রতটা বেশ কঠিনভাবে পালন করতে হয়, তাই জন্যে বেশি কিছু আড়ম্বর আমি করি না, জাস্ট নিয়মটা করার জন্য এটা আমি করি। যে পুজোটা আমার খুব করার শখ ছিল, তাই করলাম। এই বছর নিয়ে 3 বছর হবে। তো যেহেতু আজকে কলা পাতা নেই, তার জন্য বেলপাতার উপরে প্রসাদগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। তো যাই হোক, যে আমাদের কলা পাতা আনে সে আজকে বাড়িতে নেই। তো এখন আমি প্রসাদগুলোকে খুব সুন্দর করে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে পুজো শুরু করব। কিন্তু বলো দেখি, আমার এই মোবাইলের মধ্যে সব মন্ত্রগুলো আছে দেখে, তাই তোমাদের পুজোর পুরো মন্ত্র কী কী বললাম না বললাম সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখি চেষ্টা করব কালকে এটা মন্ত্রগুলোকে খাতায় লিখে নিয়ে। আজকে প্রথম দিন তো, আজকে একটু চাপ ছিল তাই করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এটা আমি একটা মানে ব্রত হিসাবে নিয়ে এটাকে পুজোটা করি আমি। আমার খুব শখ ছিল জব গাছ লাগাবো, জব গাছ বড় হবে, কেমন হবে, কি বৃত্তান্ত। তো যাই হোক, চলো দেখতে দেখতে আমার 3 বছর হয়ে গেল। এখন তো আমি খুব সুন্দর করে ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখন পুজোটা শুরু করব, নিজেই পুজো করব। তো ঠাকুরের সব মন্ত্রগুলো মোবাইলে সব উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো দেখো কিভাবে পুজোটা করি। যদিও পুজোটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ মোবাইলের মধ্যে আমার মন্ত্রগুলো, মোবাইল দেখে দেখে আমি মন্ত্র পড়ব। এদিকে হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। যদিও আমি অখণ্ড প্রদীপটা জ্বালাচ্ছি না, কারণ অখণ্ড প্রদীপ জ্বালালে অখণ্ড প্রদীপটা মেনটেন করা খুব মুশকিল হয়। তার থেকে না জ্বালানো ভালো। দিনে দিনে একটা করে প্রদীপ ঘিয়ের জ্বালাবো, আর সেটাকে কিন্তু ফেলে দেবো। ওই দিকে দেখো বাটার মধ্যে পান দিয়েছি, বাতাসা দিয়েছি, 2টো ফুলালা লবঙ্গ দিয়েছি মাকে। এদিকে গোটা ফল দিয়েছি, 2টো গোটা ফল দিয়েছি। আর এখন আমি ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিচ্ছি এক এক করে। এখন আমি ঘরটা পুরো রেডি করে নিয়েছি। এই ঘরটা এখন বসাবো, ঘরটা বসিয়ে তারপরে মনে করো মন্ত্র করে পুষ্পাঞ্জলি দেবো, সব কিছু করবো। তো বন্ধুরা, এইভাবে আমি আমার নবরাত্রির পুজোটা এবারের মতো শেষ করছি। কিন্তু এবার খুব শরীরটা এমনিতেই কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগছে, জানি না আমি 9 দিনের ব্রতটা ঠিকঠাক মতো করতে পারবো কি না। যাই হোক, ঠাকুরের ইচ্ছা থাকলে অবশ্যই তো পারবো ঠিক করে করতে। তো এখন আমি সব ধূপ দ্বীপ জ্বালিয়ে নেব, নিয়ে তারপরে আরতি করব, কারণ আমার পুজো করা হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন তোমরা আরতিটা দেখো, এবং আরতি দিয়ে মায়ের যে আশীর্বাদ প্রথম দিনে সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেবো, এবং তোমরা এখান থেকে পেয়ে যাবে সবাই আশীর্বাদ। পঞ্চকরি সঙ্গে হচ্ছে কর্পূর একসঙ্গে যাবো, পুজো করব। এই যে মাকে গিয়ে পুজো করে আসবো, কারণ বলো থেকে আমি যেহেতু পুজো করছি সেহেতু পুরো পুজোটাই ঘরের বাইরের
তারপরে আমার এই নবরাত্রির পুজো সবই কিন্তু আমাকে করতে হয়। তো যাই হোক, আমার এই ইয়েটা আরতিটা হয়ে গেল। এখন আমি কী করব বলো তো? এখন তোমাদেরকে আশীর্বাদ দেবো খুব সুন্দর করে। তোমরা এই আশীর্বাদটা গ্রহণ করবে। পুজো হয়ে গেছে আমার, শেষ আজকে পুজো শেষ হওয়ার পর এখন দেবো তোমাদেরকে আশীর্বাদ। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তো চলো বন্ধুরা, আমার কেন জানি ঠান্ডায় পুরো গলাটা বসে গেছে একদম। এই তোমাকে দেখিয়ে দিলাম এক এক করে আমার সব আরতি শেষ হয়ে গেল। এবার আমি কিছুক্ষণের জন্য ঘরের দরজাটা বন্ধ করে দেবো। ঠাকুর ভোগটা গ্রহণ করবে। ভোগটা গ্রহণ করার পর তারপর ওই প্রসাদটা নিয়ে আমিও গ্রহণ করব, আর আমার হাজব্যান্ড আর ছেলেকেও দেবো। তো সকালে আমি পুজো করে এই ড্রাই ফ্রুট আর ওই ফলগুলোই আমি খাবো। আর দুপুরবেলায় কী খাবো সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো। এখন আমি কেমন করে পুজোটা শেষ করি। তো চলো, আরতি শেষ হয়ে গেল। এবার ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করার পালা। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ঠাকুর অবশ্যই আমাকে যেন ক্ষমা করে। তার জন্য আমি গায়ের মধ্যে কাপড় দিয়ে মাকে প্রণাম করছি এবং প্রণাম করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মা, আমি তোমাকে তো পুজো করেছি, কিন্তু পুজোয় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি নিজে মনে করে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তো এইভাবে আমার পুজোটা আজকের মতো শেষ করলাম। এখন ঘরের দরজাটা বন্ধ করে দেবো। বন্ধ করলে ঠাকুর খাবে। তো চলো। তো বন্ধুরা, আমার আজকের মতো হচ্ছে মা শৈলপুত্রীর পুজো শেষ। মানে দুর্গা আর এক রূপ শৈলপুত্রী, এই 9 দিনে 9 রকম নামে মায়ের এই চৈত্র নবরাত্রি পুজো হবে। তো আমার পুজোটা শেষ, ঠাকুরকে খেতে দিয়ে আসলাম। আমি একদম আমার মতো করে পুজো করি। আমি যেভাবে বুঝি ঠাকুরকে প্রসাদ খাওয়াতে হবে, অঞ্জলি দিতে হবে, সেগুলো কিন্তু করি। তো আজকে প্রথম দিন, যার জন্য আজকে আমি মন্ত্রতন্ত্রগুলো ঠিকমতো করে খাতায় লিখিয়ে রেখে আজকে তোমাদেরকে সেগুলো ভিডিও করে দেখাতে পারলাম না। আগামীকাল থেকে কিন্তু অবশ্যই তোমাদের কীরকম মন্ত্র করে পুজো করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন ঠাকুর খেয়ে নিই, তারপরে ভোগ দর্শন করাবো, তারপরে আমি কি খাবো সেগুলো দেখাবো। চলো, সঙ্গে থাকো। তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। যে ফল দিয়েছি, বাটিতে ঘি দিয়েছি, আজকে মেইন প্রসাদ, মেইন ভোগ, আর এদিকে ড্রাই ফ্রুট দিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে ওইদিকে পান দিয়েছি মাকে, লবঙ্গ বাতাসা দিয়ে গোটা ফল দিয়েছি। এখন আস্তে আস্তে করে 3 তালি দিয়ে এই প্রসাদগুলোকে উঠিয়ে নেব এবং প্রসাদগুলো আমিও খাবো, আমার স্বামী, সন্তান সবাইকে দেবো। এগুলো খাবো। এগুলো খাওয়ার পর দুপুরবেলায় তৈরি করব কি সেটা অবশ্য তোমাদেরকে শেয়ার করব। তো চলো, ফলগুলো খেয়ে নিই আর এই বাটির ঘিটা খাবো দুপুরবেলায় আমার খাওয়ার সাথে। তো এখন এই ফলগুলো খাই। দুপুরবেলার জন্য বানিয়ে নিয়েছি শ্যামা, ধনেপাতা, আলু আর হচ্ছে টমেটো দিয়ে খুব সুন্দর করে নিয়েছি, আর কেটে নিয়েছি শসা, এর মধ্যে ওই ঘিটা দিয়ে নিয়েছি, আর নিয়েছি সন্দক লবণ। এটাই হলো আমার। এবার সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে, ঠাকুরকে ড্রাই ফ্রুট দিয়েছি, তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দিলাম। এখন এই ড্রাই ফ্রুটটা নিয়ে বিকালবেলার খাওয়া খাবো, তারপরে রাত্রিবেলায় আবার শ্যামা ওই যে খিচুড়িটা খেয়ে একটু দুধ খেয়ে কিন্তু শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকো। আগামী দিনে আরও 9 দিনের যে পুজো আসবে সেগুলো দেখার জন্য। আজকের মতো আসি, ভালো থেকো, টাটা, বাই।